ব্যবসায়ীরা ডলারের অভাবে আমদানি করতে গিয়ে এলসি খুলতে পারে না। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই আওয়ামী লীগের সিন্ডিকেট তারা নিজের পকেট ভারী করার জন্য, এদেশের টাকা বিদেশে পাচার করার জন্য ইচ্ছাকৃতভাবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সৃষ্টি করেছে। আজকে গরিব মানুষ দুই বেলা পেট পুড়ে খেতে পারে না, মধ্যবিত্ত মানুষ আজকে গরিব হয়ে গিয়েছে। এই অবস্থা, এই সরকার এই অবস্থা থেকে কোনো পরিত্রাণ দিতে পারবে না। এই সরকার দেশে গণতন্ত্র হত্যা করেছে। ৭২ থেকে ৭৫ যে আওয়ামী লীগ ছিল সরকারে তখনও বাকশাল সৃষ্টি করে গণতন্ত্র হত্যা করেছে। আবার গত ১৪ বছরে গণতন্ত্র হত্যা করে এই শেখ হাসিনা দেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে, যার জন্য আজকে গণতন্ত্র নাই, মানুষ ভোট দিতে পারে না। আজকে শুধু সংসদ নির্বাচনে নয়, স্থানীয় নির্বাচনেও জনগণ তাদের ভোট দিতে পারে না। সেই জন্য আজকে দেশের জনগণ ভোটের প্রতি আজকে অশ্রদ্ধা জানিয়েছে, অনাস্থা প্রকাশ করেছে। আপনারা দেখেছেন চট্টগ্রামে একটি উপনির্বাচন হয়েছে, সেখানে মাত্র 14% মানুষ ভোট দিতে এসেছে। অর্থাৎ দেশের মানুষের এই সরকারের অধীনে আর ভোটের প্রতি কোনো শ্রদ্ধা নেই, কোনো বিশ্বাস নেই। সেই জন্য আজকে এদেশের মানুষের সকলের সম্মিলিত দাবি, তাদের নিজের ভোট নিজে দিতে চায়, ব্যালটের মাধ্যমে দিতে চায়। আর সেই ভোট এই হাসিনা সরকার ক্ষমতা থাকলে সেই ভোট এই বাংলাদেশে হবে না, অতীতে হয় নাই, ভবিষ্যতে হবে না। তাই দেশের মানুষের এক কথা, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের সবচেয়ে জনপ্রিয় দল, আমরাও বলেছি শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় নাই, হবেও না। তাই আমরা সেই নির্বাচনে যাব না। পরিষ্কার কথা, এই সরকার নানা রকমের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা সেই সব কথায় কান দেবেন না।